আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকতে চাই এবং আমরা এও আশা করি তারাও আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুন, আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হন। কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করেন। বাংলাদেশের মসনদে কে বসবে, কে কার সাথে জোট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। আমাদের তরকারি আমরা পাকাবো। বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না। আমার ভাই রফিকুল ইসলাম খান বলেছেন, স্বৈরশাসকরা পালিয়ে গেলে আর ফিরে আসে না। চৌশেস্কো আসে নাই, রেজা শাহ পাহলভি আসে নাই, বেন আলী আসে নাই, আর উনি কয়েকজনের নাম নিয়েছেন, কেউই আসে নাই। না, কেউ আসতে পারবে না। শ্রীলঙ্কার স্বৈর শাসনও পালিয়ে গেছে, আসে নাই, আসবে না। আপনারা মানসিক সান্ত্বনার জন্য যাই বলতে থাকেন বলুন, বাংলাদেশের মানুষকে বোকা ভাববেন না। অনেক যন্ত্রণা আমাদের উপর করা হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে। দেশের স্বার্থে আমরা সবগুলো বুকে চেপে এখন দেশটাকে সামনের দিকে সবাই মিলে আমরা এগিয়ে নিতে চাই। আমরা চাই না এই দেশ ভাগ বিভক্ত হোক। আমরা চাই 18 কোটি মানুষের 36 কোটি হাত একত্রিত হোক। সবাই এক হয়ে হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা সামনে আগাই। তবে এটা ঠিক, যারা খুন করেছেন, গুম করেছেন, যারা লুণ্ঠন করেছেন, চুরি করেছেন, দেশের 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তাদের বিচার হতে হবে। আর ওই টাকা, এগুলো জনগণের টাকা, ফেরত এনে জনগণের কাজে লাগাতে হবে। আল্লাহ যদি আমাদেরকে এমন কোনো সুযোগ দেন, আমি তো দাবি পেশ করলাম, ইনশাল্লাহ আমাদের কাছে আর কোনো দাবি পেশ করা লাগবে না। আমরা ওয়াদাবদ্ধ, আমরা আমাদের সামর্থ্যের ভিতরে সর্বোচ্চ যেটা করা সম্ভব সেটা করবো ইনশাআল্লাহ। অন্য কেউ যদি সরকার গঠন করে, যদি আপনাদের সেই দাবি অপূরণ থেকে যায়, আপনারা যখন দাবি করবেন, আওয়াজ তুলবেন, আপনাদের হাতের সাথে হাত মিলিয়ে আমরাও আওয়াজ তুলব ইনশাআল্লাহ। ওই দাবি আদায়ের জন্য আমরা একাকার হয়ে যাব, তারপরে আমরা দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এটা শুধু ঠাকুরগাঁর জন্য নয়, সারা বাংলাদেশের জন্য একই নীতি হওয়া উচিত। প্রধানমন্ত্রীর বাণী যেখানে হবে, সেখানে উন্নয়নের সমস্ত জোয়ার গিয়ে পানি ওখানে ধাক্কা লাগবে, এটা আমরা চাই না। যিনি প্রধানমন্ত্রী হবেন, দেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে তার সম্মান করতে হবে, প্রত্যেকটি মানুষকে তার সম্মান করা লাগবে, তবেই তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হবেন। মন্ত্রী পরিষদের সদস্যরা কোনো এলাকার প্রতিনিধিত্ব করবেন না, সেই মন্ত্রণালয় সারা বাংলাদেশে তার যত কাজ আছে সব জায়গার প্রতিনিধিত্ব করবে। এইভাবে যদি ইনসাফের ভিত্তিতে দেশ চলে, ইনশাল্লাহ এই দেশ আগামীতে বিশ্বে উন্নয়নের একটা রোল মডেল হবে। আমি ওই হাসিনার রোল মডেলের কথা বলছি না, যেই রোল মডেলে 26 লক্ষ টাকা দেশের বাইরে চুরি করে চলে গেছে, ওইটা না। আমি সত্যিকারের রোল মডেলের কথা বলছি। সেই বাংলাদেশ আমরা করতে চাই। আপনারাও সেই বাংলাদেশ চান? আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশে শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, নারী পুরুষ নির্বিশেষে সকলে ঘরে বাইরে কর্মক্ষেত্রে সর্বত্র তারা একটা মর্যাদা পাবে এবং নিরাপত্তা তাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমরা বিগত 15 বছর সংগ্রামী ভাইয়েরা পারেননি, যারা জনাব মাওলানা আব্দুল হালিম ভাই বক্তব্য রাখছেন। বাংলাদেশ গঠনে আমাদের শ্রদ্ধা রাখি, আজকের এই কর্মী সম্মেলন সেটা প্রমাণ করে। বিচার হয়েছে আমাদের কিছু বাড়তি প্রতি বন্ধুরা মাঠেই হবে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ। বাংলাদেশ ইসলামী আমাদের ঠাকুরগাঁর পক্ষ থেকে হলে উপযুক্ত তথ্য
সম্মান দিয়ে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সম্মানিত